আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ২ টা রাস্তার গল্প শেয়ার করতে চাই। প্রথম গল্পটা হচ্ছে আমার গুলশান ১ থেকে মহাখালী যাওয়ার রাস্তায় দেখা। সো রাস্তায় স্বাভাবিকভাবেই রমজান মাসে খুব রাশ থাকে, অনেক জ্যাম-জট থাকে, অনেক ট্রাফিক থাকে, অনেক মানুষ থাকে। সো যেটা হয়েছে, এক ভদ্রলোক সাইকেল দিয়ে রং সাইডে যাচ্ছে। আরেক ভদ্রলোক ওইখান থেকেই তার অপোজিট সাইড থেকে হেঁটে আসছে। তার পেছনে অনেক বাইক, অনেক গাড়ি, আর এই রাস্তাতে তো বাস থাকেই। সো যেটা হয়েছে, সাইকেলওয়ালা ভাই যেহেতু উল্টা আসতেছে, উনি ভদ্রলোক একজনের গায়ে হালকা টাচ লেগে গেছে, হালকা টাচ লাগছে আমার চোখের সামনে। আমি ঠিক সাইকেলওয়ালা ভাইয়ের উল্টাই ছিলাম, যেহেতু আমি মহাখালী থেকে গুলশানের দিকে যাচ্ছিলাম। সো ঘটনা যেটা ঘটছে, ভদ্রলোক সরি হয়তো বলে নাই বা কিছু একটা হয়েছে। এই সিম্পল একটা ঘটনা নিয়ে আমরা রাস্তায় এই দুইজন ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। একজন আরেকজনকে বকাবকি করছে, আরেকজন আরেকজন বকাবকি করতেছে। এ ওকে দোষ দিচ্ছে, ও তাকে দোষ দিচ্ছে। তাদের এই দোষাদোষী রেষারেষির মাঝখানে যেটা হয়েছে, তারা রাস্তার প্রায় অর্ধেকটা ব্লক করে দিছে। ব্লক করে দাঁড়ায় নিজের বাপের রাস্তা, নিজের জমিদারি, তারা জমিদারি করতেছে। তারা একজন আরেকজনকে রাগারাগি করতেছে, মারামারি করতেছে, মারামারির পর্যায়ে যাচ্ছে। কিন্তু তার যে পিছনে এই রোজার মাসে দুপুরের গরমের মধ্যে হাজার হাজার বাস, হাজার হাজার গাড়ি, হাজার হাজার বাইকার্স যে ওয়েট করতেছে, অসহ্য যন্ত্রণা সহ্য করতেছে, এটা তাদের কোনো খেয়ালই নাই। আমরা কি মেন্টালিটি, কি বিবেক নিয়ে রাস্তায় চলাফেরা করি? আমরা মানুষের মধ্যে কি পরিমাণ আছি, মানে কতটুকু মানবিকতা, বিবেকবোধ নিয়ে যে আমরা রাস্তায় চলাফেরা করি, একমাত্র উপরওয়ালা জানেন। এটা ছিল ঘটনা নাম্বার ১। ঘটনা ২ যেটা হয়েছে, সেটা হচ্ছে আমি রামপুরা থেকে আমার বাসায় আসি। সো আমি রামপুরা বনশ্রীর রাস্তাটা ধরে মেরাদিয়া বাজার হয়ে আমার বাসার দিকে ঢুকি। সো এইখানেও সেম ঘটনা, একটা সাইকেলওয়ালা ভাইয়ের সাথে একটা বাইকার ভাইয়ের। সো তারা মোস্ট প্রবাবলি সাইকেলওয়ালা ভাই ফরাজি থেকে মেরাদিয়ার দিকে আসতেছে রং সাইড দিয়ে। ইন দ্য মিন টাইম একটা বাইকার ভাই একটা গলি থেকে, বনশ্রী, দক্ষিণ বনশ্রী থেকে বের হয়েছে। বের হয়ে দুজনের সামনাসামনি লেগে গেছে। সামনাসামনি লাগছে, লাগা মাত্র বাইকার সে বাইক থামায় যে সাইকেলওয়ালা ভাইকে মারবে, পিটাবে, উড়ায় ফেলবে, বকাবকি করে একাকার অবস্থা। এদিক দিয়ে ইফতারের আগ মুহূর্তে এই পাশের রাস্তা মেরাদিয়া থেকে রামপুরে যে যাবে, এই রাস্তাটা ব্লক। পিছনে হাজার হাজার গাড়ি আটকে গেছে। সো আমরা যে আমাদের এই ছোট ছোট বিষয়গুলো একটু কনসিডার করতে পারি না, একটু মানতে পারি না, একটু ধৈর্য ধরতে পারি না, ছোট ছোট আমাদের নিজের বিষয়গুলোর জন্য হাজার হাজার মানুষের যারা রাস্তাঘাটে চলাফেরা করে, এই মানুষদের টাইম নষ্ট করি, যন্ত্রণার কারণ হই, তাদের এই রাস্তার মধ্যে অসহ্য যন্ত্রণা আমরা ভোগ করাই, শুধুমাত্র আমাদের নিজেদের একটু সেলফিশনেসের কারণে, শুধুমাত্র আমাদের নিজেদের একটু স্বার্থকতার কারণে, একটু স্বার্থের জন্যে। কেন ভাই? আমরা রাস্তায় যাই, আমাদের সাথে হাজার হাজার, প্রায় কোটি কোটি মানুষই ঢাকা শহরে বাস করে। ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা যা তা, জঘন্য ট্রাফিকের অবস্থা। আমরা একটু সতর্ক হয়ে, একটু সাবধানতা হয়ে, একটু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ অন্য ভাইয়ের প্রতি করলে কি হয়? আমরা এত সেলফিশ, এত স্বার্থপর, নিজের একটু কষ্টের কারণে, নিজের একটু স্বার্থের কারণে, নিজের একটু সুবিধার জন্যে আমরা হাজার মানুষের কষ্টের কারণ হয়ে যাই। একটু অপরাধবোধ কাজ করে না আমাদের মধ্যে? খুব কষ্টের, খুব কষ্টের। এই ২ টা জিনিস দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হইছে যে আমরা কবে মানুষ হব? কবে একটু মানুষের মতো মানবিক মানুষ হব? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।